বন্ধুরা, শাকিব খান কতটা প্রতিকূল পরিবেশে কাজ করে চলুন আজকে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। নবাব সিনেমার মুক্তির সময় পরিচালক সমিতির প্রায় সবাই তার বিরুদ্ধে নেমেছিল। সেখানে ছিল প্রয়াত ফারুক, আলমগীর, রিয়াজ এবং নাসরিন সহ আরো অনেকে। ফারুক বলেছিল, কি মনে করে নিজেকে, সে কিন্তু আগুনে পা দিয়ে দিয়েছে। রিয়াজ বলেছিল, আলমগীর বলেছিল বয়কট শাকিব খান। পাসওয়ার্ড সিনেমা মুক্তির সময় ইলিয়াস কাঞ্চন লাইভ অনুষ্ঠানে এসে শাকিব খানকে প্রকাশ্যে ধমক দেয়, কেন শাকিব খানের পোস্টারে ইমনের ছবি রাখা হলো না। অশ্লীল সিনেমার নায়ক আলেকজান্ডার ভো শাকিব খানকে বলেছিল, কিসের সুপারস্টার, শাকিব শুধু ঈদে সিনেমা রিলিজ করে। নিপুণ নবাব রিলিজের সময় বলেছিল, নিজের ফেসবুক পেজের স্ট্যাটাসে তিনি শাকিব খানকে শয়তান বলে মন্তব্য করেন। প্রিয়তমা সিনেমা রিলিজের আগে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ বলেছিল, আপনাদের সুপারস্টার শাকিব খান আর কোনোদিন দাঁড়াতে পারবে না। এক সময়কার নামকরা পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেছিল, কিসের শাকিব, আমাকে 100 কোটি টাকা দিল কিনে ছবি বানাবো না। শাপলা মিডিয়ার সেলিম খান একটা সময় যে শাকিব খানের সাথে গলায় গলায় ভাব দেখাইতো, সেই সেলিম খান বলেছিল শাকিব খান নাকি বিশ্বাসঘাতক। কাজী হায়াতের পরিচালনায় বীর সিনেমার পর যখন ইকবালের সাথে শাকিব খানের কোনো একটা ব্যাপারে কোনোভাবেই বনিবনা হচ্ছিল না, তখন ইকবালও শাকিব খানের বিপরীতে হাঁটা শুরু করলো এবং শাকিব খানের প্রত্যেকটা কথায় এবং শাকিব খানের ফ্যানদের সাথেও একটা অন্যরকম বাক বিতণ্ডায় জড়াতে শুরু করলো। আমি সবসময় বলি সুপারস্টার আমার কাছে একটা বাংলাদেশের গল্পের উপর কোনো সুপারস্টার নেই বাংলাদেশ। এত সব কন্ট্রোভার্সি, অথচ একটা কন্ট্রোভার্সিতেও শাকিব খান মুখ খুলে কাউকে কিচ্ছু বলেননি। তিনি শুধু তার কাজটাই করে গেছেন আর চুপ থেকে গেছেন। এত দিনে তিনি যখন তার নিজের যোগ্যতায় দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বের অন্যান্য ভাষাভাষীর দর্শকদের কাছেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছেন, ঠিক তখনই আবারও তার আশেপাশের বন্ধুরা, নামধারী বন্ধুরা শত্রুর ন্যায় আচরণ শুরু করেছে। আসলে এর কারণটা কি? শাকিব খান তো কখনো কারো বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য করে না। সিনেমাতে টিকে থাকার জন্য শাকিব খান তো কখনো ট্রেন্ডে গা ভাসায় না, উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নামে না। তাকে নিয়ে যে সিনেমা বানায় সে রাতারাতি সেলিব্রিটি হয়ে যায়। যে নায়িকা তার সাথে কাজ করে সে নায়িকা মুহূর্তেই লাইমলাইটে চলে আসে। যে পরিচালক তাকে দারুণভাবে ব্যবহার করতে জানে সেই পরিচালককে সাকিবিয়ানরা মাথায় তুলে নাচে। শাকিব খান তো কারো শত্রু না, শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের সম্পদ। কেন তার সাথে প্রযোজক বা পরিচালকদের সুসম্পর্ক খুব বেশি দিন বজায় থাকে না? হঠাৎ করেই কেন সবাই জায়েদ খানের মতন 360 ডিগ্রি ডিগবাজি দেয়? প্রশ্নগুলোর উত্তর একটাই, শাকিব খানকে কেউ আপন ভাবে না, স্বার্থ ছাড়া কেউ কাছে টানে না। সে সবার কাছে সোনার ডিম পাড়া সেই হাঁসের মতো। আর এখানেও সেই কৃষকটার মতো সবাই অনেক লোভী। তারা মূলত হাঁসটার পেট চিরে সবগুলো ডিম একসাথে পেতে চায়, আর যখন সেটা না পায় তখন এই সোনার ডিম পাড়া শাকিব খান নামক হাঁসটা সবার কাছে খারাপ হয়ে যায়।